তো মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা, দোয়া প্রার্থনা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, যা আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি, যা আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা এ মর্মে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তখন আপনি বলুন ফাইন্নী কারিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি খুব নিকটে আছি, যখনই কোনো মানুষ আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। এ কথা আপনি বলে দিন, মানুষ ডাকলে আমি তার ডাকে সাড়া দিব, এটাই আমার কাজ, আমি মানুষের নিকটেই থাকি। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব, আমি কবুলের জন্য প্রতীক্ষমান রয়েছি। আল্লাহ তাআলা বলেন, উদু রব্বাকুম তাজাররুআ খিফা, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ের সাথে, ভয় ভীতি নিয়ে। তাহলে ডাকের একটা গতি অত্র আয়াতে ভিন্ন হয়ে গেল। আপনাকে যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তাহলে আপনি বলুন যে আমি নিকটে আছি, কেউ ডাকলে আমি সাড়া দিই। নিকটে শব্দটির অর্থ, বিগত জুমায় এক পর্যায়ে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন, আমরা তার উত্তর দিলে তিনি খুব একটা সন্তুষ্ট হতে পারছিলেন না। যেহেতু আমাদের আলোচনায় এক জায়গায় ছিল যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, তিনি সপ্তম আকাশের উপরে আছেন, তিনি সপ্তম আকাশের উপরে থেকেই মানুষের সহযোগিতা করে থাকেন। আমরা মর্মে একটি উত্তরে বলেছিলাম যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, মুশরিকরা যদি পায়ের দিকে লক্ষ্য করে তাহলে আমাদের দেখতে পাবে, আমরা তো গর্তের ভিতরে আছি, তারা তো উপরে, এই যারা আহাদুকুম নাযারা আহাদুকুম ইলা কাদামাইহি ফায়ারানা, তারা পায়ের দিকে দেখলে আমাদেরকে দেখে নেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আপনি কি মনে করেন আমরা দুইজন? আল্লাহ সালেসুনা, আল্লাহ আমাদের তৃতীয় জন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের সাথে আছেন। ওইদিকে আমরা বলছিলাম যে যখন মুসা আলাইহিস সালাম আটকা পড়লেন, সঙ্গী সাথী বললেন, ইন্নাকা লামুদরিকুন, আমরা বন্দী, ডানে বামে পিছনে ফেরাউন, সামনে সাগর, বাঁচার তো কোনো পথ নেই। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, ইন্না মা'ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। এখানেও তিনি বলছেন, ইন্না মা'ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। তাহলে যে আমরা বলছি যে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা সপ্তম আকাশে তার আসনে আসীন হলেন আকাশ সৃষ্টি করার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এনজল রব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, আমাদের প্রতিপালক সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়। তাহলে তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, তাহলে অবস্থান তার সপ্তম আকাশে। আয়াতও তা বলছে, হাদিসেও তা বলছে। কিন্তু কিছু আয়াত প্রমাণ হচ্ছে
যে আমার সাথে আছে। তো এখন আমার সাথে বলতে যদি প্রত্যেকের সাথে ধরে নিই, তাহলে এই কথা ধরতে হবে যে যতজন মানুষ ততজন আল্লাহ, নইলে সাথে হয় কি করে? তাহলে আপনার সাথে, তা আপনার সাথে আল্লাহ, তো আমার সাথে এইটা হয় কি করে? আরেকটা আমার সাথে মানে তাহলে দেখতে পায় না, তাহলে নিরাকার। ভুল পথে চললে অনেক বিপদ।